হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আর এক নতুন ট্যারো কার্ড রিডিং। আজকে কিন্তু কারেন্ট ফিলিংস না, দেখো এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চর্চা হচ্ছে। একদম ঠিক শুনেছো, এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে বা তোমাকে নিয়ে কি চর্চা হচ্ছে, চর্চার বিষয়বস্তু কি চর্চা হচ্ছে। ঠিক আছে, তো চলো আমি এখান থেকে গ্রুপ দেবো, কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চর্চা হচ্ছে কারেন্ট, এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চর্চা হচ্ছে। বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। আচ্ছা, এটা কিন্তু টাইমলেস রিডিং, ঠিক আছে, যে যখন দেখবে তার তখনই কিঞ্চিত কিছু না কিছু রেজোনেট করবে না। অনলি টু কার্ড। এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চর্চা হচ্ছে, কি চর্চা হচ্ছে। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो कल की बातें कहीं बीत न जाए रहना। গ্রুপ 1 গ্রুপ 2, গ্রুপ 1 গ্রুপ 2, চলো গ্রুপ 1 দিয়ে দেখবো এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চর্চা হচ্ছে। আরে ফার্স্ট কার্ড পড়ে গেছে। এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চর্চা হচ্ছে 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 হচ্ছে। প্রথম কথা, প্রবল পরিমাণে গসিপ হচ্ছে, গসিপ। আচ্ছা, চর্চা গসিপ হচ্ছে, বিশেষ করে নারীরা অনেক চর্চা করছে, গসিপ করছে। মুন ডুয়ালিটি, তুমি মোটেই সুবিধাজনক না, তুমি মোটেই ভালো না, তুমি অনেক সন্দেহজনক তোমার কারুকার্য, এবং তুমি অনেক রহস্যময়ী নারী, তোমার বিষয়ে তারা জানতে পারছে না। এবং এখানে না দ্য মুন ডুয়ালিটিকে ইন্ডিকেট করছে, সন্দেহজনক বিষয়কে ইন্ডিকেট করছে, মানে রহস্যজনক বিষয়কে ইন্ডিকেট করছে। মানে এখানে নারীরা বিশেষ করে কুৎসা ছড়াচ্ছে, ঠিক আছে, চর্চা হচ্ছে। তুমি মোটেই সুবিধাজনক না, তুমি বাইরে দেখাও এক, তুমি ভেতরে তুমি কিন্তু আর এক, এরকম টাইপের তোমাকে নিয়ে প্রবল পরিমাণে সন্দেহ করছে। আচ্ছা, এটা কিন্তু স্করপিওর এনার্জিও আছে এখানে, নীচ মানসিকতা, মানে এখানে তোমাকে নিয়ে তাদের ভাবনা চিন্তা প্রবল পরিমাণে নিচস্ত, পজিটিভ না, খুব নেগেটিভ থট করছে, ঠিক আছে। বা তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারো, তোমার মধ্যে সেই ইমোশনাল ব্ল্যাকমেল করার একটা বিষয় আছে। তো আচ্ছা, এখানে কারোর মাদার ইস্যু দেখাচ্ছে, হয়তো তোমরা হয়তো কোনো মা, তুমি হয়তো সন্তানের দোহাই দিয়ে হয়তো অনেক কিছু করো বা করছো, সেরকম থিঙ্ক করছে। আচ্ছা, থিঙ্ক কারা করছে? নারীরা করছে কিন্তু কারোর, ঠিক আছে। আর যারা অবিবাহিত দেখছি তো তোমাদের সন্দেহজনক, ভালো না, কুৎসা ছড়াচ্ছে, মানে তুমি খুব সন্দেহজনক, তুমি সুবিধের না, তোমার লাইফে হয়তো অনেক পার্টনার হয়তো আছে, বা তুমি অনেকের সাথে ফ্ল্যাটিং করে বেড়াও, এরকম থিঙ্ক করছে, ডুয়ালিটি। এবং এখানে লড়া, মানে তোমার উপরে চড়াও হওয়ার একটা মানসিকতা, বা তাদের মনে হয় তোমরা প্রবল পরিমাণে লড়াকু, একটা বললে 10টা শোনাও, তুমি প্রবল পরিমাণে ঝগড়াটি, নারী পুরুষ, মানে তোমাদের কথা, তোমার হেবি চ্যাটাং কথার দরুন তুমি কিন্তু খুব বিপদে পড়তে পারো, তাদের ধারণা এগুলো, কথার দরুন তুমি বিপদে পড়বে, তোমার কথাবার্তা মোটেই সুবিধাজনক না, ঠিক আছে। উচিত যারা কথা বলে তাদের সাথে লোকে বনে খুব কমই, মুখের উপর তুমি যখন সত্যি কথাটা বলে দেবে তখন বনবে না, তাই না? তো এরকম থিঙ্ক করে, ভাবছে তুমি ঝগড়ুটে, তুমি বা তোমরা ঝগড়ুটে, মোটে সুবিধাজনক না, এবং চ্যাটাং কথাবার্তা বলো, এবং লড়াকু স্বভাবের তোমরা। আচ্ছা, লাভার্স, তুমি তোমার লাইফে হয়তো 2-3 জন বা অগন্তি পার্টনার হতে পারে, ঠিক আছে। বা তুমি ফ্ল্যাটিং করো, প্রেমের জালে অন্যকে ফাঁসাও, কী নেগেটিভ থট, দ্য লাভার্স, ঠিক আছে।
বা তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের থেকে হয়তো অনেক কিছু হাতিয়ে নাও, প্রেম জ্বালিয়ে ফাঁসিয়ে, এরকম থিং, বা প্রবল পরিমাণে ফ্লার্টিং করো, ফ্লার্টিং বাজ নারী বা পুরুষ, এবং তোমার তোমার সৌন্দর্য জালে ফাঁসিয়ে তুমি অন্যকে ইউজ করো, খুব নেগেটিভ থট বা নেগেটিভ থিং কিন্তু দেখতে পাচ্ছি এইসব চর্চা হচ্ছে এই মুহূর্তে। দ্য লাভার ডুয়ালিটি জেমিনাই এনার্জি, তোমার লাইফে হয়তো দুজন পার্টনার আছে, এরকম থট। এবং সোশ্যাল মিডিয়ায় যারা তোমাকে নিয়ে চর্চা করে, তোমাদেরকে নিয়ে, বিশেষ করে নারী, এখানেও কিন্তু নারীর এনার্জি, প্রিন্সেস অফ সোর্স, তারা প্রবল পরিমাণে সোশ্যাল মিডিয়ায় তোমার উপর নজর কিন্তু রেখেছে, প্রবল পরিমাণে নজরদারি করছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমার উপর প্রবল পরিমাণে। এই সব সোর্স, আচ্ছা কেউ বা কারা ইন্ডিকেট, কারা তোমাকে নিয়ে চর্চা করছে, তুমি প্রবল পরিমাণে কর্মঠ এবং তোমার স্পিচ খুব ভালো, তোমার কমিউনিকেশান স্কিল প্রবল পরিমাণে হাই, এবং তুমি কর্মের দ্বারা সব কিছু জয় করতে পারো। আচ্ছা এরকম কারা থিঙ্ক করছে? অবশ্যই যারা তোমাকে নিয়ে ভালো ভাবনা চিন্তা করে, পজিটিভ থিঙ্ক করে, তোমার মানে শুভচিন্তক যারা, তারা তোমাকে নিয়ে এরকম থিঙ্ক করছে। দেখো একটা মানুষ কারো কাছে পুরোপুরিভাবে ভালো হতে পারে না, আবার পুরোপুরিভাবে খারাপ হতে পারে না কিন্তু, তাই না? একটা কয়েন, একদিকে হেড একদিকে কিন্তু তেল আছে তো, মানে দুদিকে কিন্তু হেড নেই, তাহলে একদিকে তোমাকে অনেকে সাপোর্ট করছে, অন্যদিকে তোমাকে নিয়ে হেও করছে, তোমাকে নিয়ে চর্চা করছে, তোমাকে ডাউন ফিল করার চেষ্টা করছে। তো সব জায়গাতেই একটা মানুষ পুরোপুরিভাবে কারো কাছে ভালো হতে পারে না এবং পুরোপুরিভাবে খারাপ হতে পারে না, তো সেই এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো কর্মের দ্বারা এবং কথার দ্বারা তুমি কথা এবং নিজের বুদ্ধির দ্বারা নিজেকে তৈরি করেছো বা করছো তুমি, এবং তোমাকে তারা রেসপেক্ট করে এবং তোমার এই কর্মের জন্য তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে, ঠিক আছে? তোমার শুভাকাঙ্ক্ষিত মানুষজন এরা, যারা তোমাকে নিয়ে ভালো ভাবনা করে, এবং তোমার মধ্যে সেই ব্যাপারটা আছে, কমিউনিকেশান স্কিল প্রবল পরিমাণে হাই, এবং তোমার থটটাকে তুমি তোমার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে তুমি কর্মের দ্বারা অনেক উন্নতি করছো, কারণ কার্ড এসেছে মানে ডেফিনেটলি করছো, এবং তারা সেটা অ্যাপ্রিসিয়েট করে এবং তারা তোমাকে সম্মান করে। আচ্ছা তারাও কিছু লোক তোমাকে সোশ্যাল মিডিয়া দেখে এবং তোমার উন্নতি দেখে তারা কিন্তু খুশি, এবং তারা খুব পজিটিভ মানে ভালো ভাবনা চিন্তা করে এবং ভালো কিছু বলে তোমাদের নামে। দু রকম লোক কিন্তু আমি দেখতে পাচ্ছি, নেগেটিভ উৎসাহ ছড়াতে বেশি প্রবল পরিমাণে লোকে, কিন্তু কিছু মানুষ মানে এখানে আমি দেখতে পাচ্ছি 10 জনের মধ্যে ধরো 6 জন হয়তো তোমাকে নিয়ে হয়তো নেগেটিভ মন্তব্য করছে, নেগেটিভ ভাবনা চিন্তা করছে, কিন্তু আর যে 4 জন আছে তারা তোমাকে নিয়ে ভালো ভাবনা চিন্তা করছে এবং তোমার উন্নতিকে দেখে তারা কিন্তু প্রবল পরিমাণে মানে তাদের ভালো লাগছে যে এই মানুষটা কর্মের দ্বারা উপরে উঠছে এবং তারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে। বুঝতে পারলাম? এখানে কিন্তু জেলেস ফিল করা, বাজে কথা বলার লোকের অভাব কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মানে দেখছি বেশি, ঠিক আছে? মানে ভালোর থেকে খারাপ সংখ্যক লোক এখানে কিন্তু প্রবল পরিমাণে বেশি, বিশেষ করে নারীর এনার্জি খুব স্ট্রং। পুরুষের ক্ষেত্রে হলে পুরুষও আছে, কিন্তু নারীর এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং, বিশেষ করে বিবাহিত মহিলা হতে পারে, মাদার ফিগার হতে পারে, ঠিক আছে? টেম্পারেন্স, আচ্ছা লোকের চর্চার বিষয় কেন? দেখো লোকে তাকে নিয়ে চর্চা বেশি করে, তারা কিন্তু মনে মনে জানে যে এই মানুষটার মতো আমি চাইলেও হতে পারবো না, তারই কুৎসা ছড়ায়, তারই বদনাম করে, কারণ তারা চেয়েও তোমার মতো হতে পারবে না, ঠিক আছে? কেউ নিজের থেকে কমকে নিয়ে কম্পিটিশান করে না, কিন্তু কম্পিটিশান সর্বদাই নিজের থেকে হাই বা সমান বা হাই মানুষের সাথে মানুষ কম্পিটিশান করে, নিজের থেকে একদম লো ডাউন মানুষের সাথে কম্পেয়ার করে, তারপরে ছেড়ে দে, ও তো এরকমই, বা ও তো ওই গরিব মানুষ, ও করবেটা কি, এরকম লোকে করে, জেলাস ফিল করে নিজের থেকে হাই মানুষকে, ঠিক আছে? তা তোমার মধ্যে সেই হাই কোয়ালিটি আছে, কারণ এখানে টেম্পারেন্স, ব্যালেন্স, অর্ধনারীশ্বর, ব্যালেন্স, শিব শক্তি, মানে তোমার কনসেন্স আনকনসেন্স মাইন্ড খুব স্ট্রং, এবং তোমরা প্রবল পরিমাণে সাইকিক, সাথে আধ্যাত্মিক, প্রবল পরিমাণে হাই অ্যান্ড নলেজেবল ম্যান অ্যান্ড বোম্যান,
প্রবল পরিমাণে কর্ম করার দক্ষতা, ম্যাসকুলিন ফেমিনিন ব্যালেন্স, ঠিক আছে, প্রবল পরিমাণে যে দুঃখ পেয়ে কান্নাকাটি করো তা না, এবং নিজের ব্যক্তিত্ব প্রবল পরিমাণে স্ট্রং, মানে ম্যাসকুলিন ফেমিনিন ব্যালেন্স করা, কাকে কোথায় কি বলতে হবে সেরকম ভাবনা চিন্তা করে তোমরা চলো এবং বলো। তো তোমার মধ্যে অনেক হ্যাবিলি কোয়ালিটি আছে, তো সেটার কারণে তারা জ্বলে এবং তোমাকে নিয়ে কুৎসা ছড়ায় এবং নানা প্রকারের চর্চা করে, আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ এটা টেম্পারেন্সের কার্ড। নাম্বার 14 ব্যালেন্সের কার্ড, এবং হাইয়ার একটা লেভেলকে ইন্ডিকেট করছে। নাম্বার 14 अर्धनारीश्वर শিব অ্যান্ড শক্তি, ডিভাইন ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন এক বডিতে। নারী সুলভ কোয়ালিটি আছে নারী হলে, এবং পুরুষালী ক্ষমতাও তোমাদের মধ্যে আছে। পুরুষ হলে তোমাদের পুরুষালী যে আবার ম্যাসকুলিনিটি এনার্জি সেটাও আছে, এবং নারী সুলভ কোয়ালিটিও আছে। তো এই দুটো কোয়ালিটি তোমাদের মধ্যে আছে, ফেমিনিন ম্যাসকুলিন প্রত্যেকের মধ্যে থাকে, তোমাদের মধ্যে ব্যালেন্স আছে। তো সেটাই জ্বলার বিষয়, এই কারণে তারা জ্বলে এবং তোমার নামে নানা প্রকারের কুৎসা ছড়িয়ে বেড়ায়। তো গ্রুপ 1 তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। এবার দেখবো গ্রুপ 2, যারা এটা পছন্দ করেছো, যে এই মুহূর্তে তোমাকে নিয়ে চর্চা কেন হচ্ছে, নাকি কি লিখেছি দেখি একবার। এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চর্চা হচ্ছে, চলো। হ্যাঁ, এটা সকলের রিডিং এবং টাইমলেস। আচ্ছা, তোমাকে নিয়ে কি চর্চা হচ্ছে এই মুহূর্তে? ওরে বাবা, 10 অফ সোর্স বটনে যেমন পড়েছে তেমনভাবেই লিব, আচ্ছা, 6 অফ সোর্স, ভিনাস তোমাদের খুব স্ট্রং, তোমরা প্রবল পরিমাণে অ্যাট্রাকটিভ ম্যান অ্যান্ড ওম্যান, ভিনাসের কার্ড ফার্স্টেই। আচ্ছা, কী চর্চা হচ্ছে? তোমরা প্রবল পরিমাণে আছে এখানে, তোমাদের এখানে এক্সট্রা ম্যারিটালে তোমরা থাকতে পারো, ঠিক আছে, এবং তোমরা প্রবল পরিমাণে ঘুরতে বেড়াতে যাও, এবং তোমরা যে প্রবল পরিমাণে ঘুরতে বেড়াতে যাও, আনন্দ করো, ফান করো, সেটা প্রবল পরিমাণে জ্বলার কারণ, সেই নিয়ে তারা চর্চা করছে। কী চর্চা করছে? হয়তো তোমরা একা একা হয়তো ঘুরতে বেড়াতে যাও, তাদের মনে হয় তুমি একা মোটে যাও না, দোকা থাকে সাথে, তুমি একা একা যাও না, তোমার সাথে কোনো নারী হলে কোনো পুরুষ থাকে, পুরুষ হলে কোনো নারী থাকে, ঠিক আছে, তুমি এক দিন এক রকম নারী পুরুষের সাথে ঘুরতে বেড়াতে যাও। 6 অফ সোর্স, বা এখানে বিবাহিত হলে হাজব্যান্ডের সাথে হয়তো ঘুরতে বেড়াতে যাও, আনন্দ করতে ভালোবাসো, সেটা তাদের আলোচনা। এত কিসের ঘোরা বেড়ানো, মানে তোমাদের আনন্দ দেখে তাদের জ্বলন হয় এবং চর্চা করে। খালি ঘোরা বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই, খালি ঘুরতে আর বেড়াতেই যায়। 10 অফ কাপ, তোমাদের দাম্পত্য জীবন সুখী, তোমাদের গার্হস্থ্য জীবন, বেশিরভাগ গ্রুপ 2টা দেখতে পাচ্ছি। সেই সুখী গার্হস্থ্য জীবন দেখে হয়তো 2টো সন্তান, বা তোমরা হয়তো নিউ ম্যারিড কাপল হতে পারো, তোমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানে শ্বশুরবাড়ির অবস্থাপন্ন, মোট কথা মানে হ্যাপি ম্যারেজ লাইফ, এবং ভালোবাসাপূর্ণ হয়তো তোমাদের দাম্পত্য জীবন, এবং শ্বশুরবাড়িও খুব ভালো, সেটা অনেকে জ্বলার কারণ। তোমাদের সুখী সংসার দেখে তারা জ্বলে এবং চর্চা করে, ঠিক আছে। হ্যাঁ, ওই তো দেখবো কতদিন এরকম ভালো থাকে, মানে এরকম 2 দিন পর তো লাগবে, এরকম তারা থিঙ্ক করে বা আলোচনা করে। দ্য ওয়াইল্ড কার্ড, কারোর এখানে থিঙ্ক হয়। নাম্বার 21 জুপিটারের কার্ড। কারোর মনে হয় তুমি প্রবল পরিমাণে স্বাধীন চেতা এবং বোল্ড। এত বেশি স্বাধীন চেতা নারীরা ভালো না। কেন এত বেশি চ্যাটাং কথা, কেন এত স্বাধীন চেতা এবং চেতা মানসিকতা, এবং কেন এত বোল্ড জামা কাপড় পরে? তোমরা হয়তো খোলামেলা পোশাক আশাক পরো, তোমার পোশাক আশাক নিয়ে তাদের অনেক আপত্তি, এবং সেই নিয়ে তারা চর্চা করে, কেন এত খোলামেলা পোশাক পরবে এই বয়সে, এইসব কি মানায়? এইসব মানায় না। তারা তোমাকে জাজ করে, তারা জাজমেন্টাল, তারা তোমাকে নিয়ে জাজ করে, কেন তুমি এরকম পোশাক আশাক পরবে ভাই?
তোমাকে মানায় না, তাদেরকে মানায়। কি অদ্ভুত কার্ড এসেছে আমি বলছি, তাদেরকে মানায়, তোমাকে মানায় না। তারা সুন্দরী, তোমাকে তাদেরকে মানায়, তোমাকে কিন্তু মানায় না। এইসব তুমি কেন পড়বে, কেন তোমাকে সুন্দর লাগবে? এটা জ্বলার কারণ এখানে দ্য ওয়ার্ল্ড। বা হয়তো তুমি নিজের মতো থাকাকে খুব পছন্দ করো। কার দেখছি ভাই, কথা বলছি, তুমি হয়তো নিজের সংসার বা নিজের কাজে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত, সেটা জ্বলার বিষয়। এত অহংকার ভালো না। কেন এত বেশি অহংকার, কেন মেশে না কারোর সাথে? কিসের অহংকার, কিসের এত ডেমা? কেন তুমি তেলিয়ে কথা বলো না তাদের সাথে? সেটা জ্বলার বিষয় নারী পুরুষ প্রত্যেকের। কেন তুমি তোমার মতো থাকো? কিসের ভাই এত কি মনে করো নিজেকে আকাশে পড়ি? এরকম এরকম চর্চা তোমাকে নিয়ে হচ্ছে, ঠিক আছে? বা তুমি খুব অগোছালো, তাদের মনে তুমি অগোছালো, সারাদিন ঘরে থেকে কি করে, সংসারের কাজও তুমি ঠিকঠাক গুছিয়ে করতে পারো না, এবং কর্মক্ষেত্রে তুমি অগোছালো, তোমার কাজ করার জন্য আরেকজনের দরকার। তাদের ধারণা তারা এরকম চর্চা করছে। ফ্যামিলির কারো কেউ কেউ করতে পারে যে তুমি অগোছালো, কারোর ক্ষেত্রে যে তুমি হয়তো নিজের কাজটা ঠিক মতো গুছিয়ে করো না, এত অগোছালো ভালো না। আচ্ছা, কেউ তোমাকে দূর থেকে দেখছে, এখানে ওয়ার্ল্ডের কার্ড দূর থেকে দেখছে, দূর থেকে দেখে জাজ করাকে ইন্ডিকেট করছে, দূর থেকে দেখছে। আচ্ছা, কেউ কেউ এখানে কোনো একটা পুরুষকে দেখতে পাচ্ছি, নারীর ক্ষেত্রে হলে সে দূর থেকে দেখছে, তোমার প্রতি আকর্ষণ অনুভব করে, এবং সে তোমাকে দেখো, মানুষ দুরকমভাবে কুৎসা ছড়ায়। ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে, ধরো তোমাকে সে অফার করেছে, তুমি তাকে মুখের উপর একদম না করে দিলে, তো তার ইগোতে হার্ট হলো, তখন তোমার নামে সে কুৎসা ছড়িয়ে বেড়াবে, এই মেয়েটি তো এরকম, ভালো না তো। কারণ সে নিজে পায়নি, তোমার নামে কুৎসা ছড়িয়ে তোমাকে একটা বদনাম করে দেবে। এটা নিয়ম পুরুষদের, বেশিরভাগ পুরুষরা ইগোতে ওদের প্রবল পরিমাণে হার্ট হয়। যখন ওদের ইগোতে হার্ট হবে, তখন তোমার নামে একটা কুৎসা তারা ছড়িয়ে বেড়াবে। তো এরকম দেখতে পাচ্ছি কিছু পুরুষ তোমার নামে হয়তো কিছু কুৎসা ছড়াচ্ছে, হয়তো সোশ্যাল মিডিয়াতে তোমাকে হয়তো প্রপোজ করেছিল বা অফার করেছিল, কিন্তু তুমি সেটা গ্রাহ্য করোনি, তাকে মুখের ওপর না করে দিছো, তাই একটা জ্বলনকে ইন্ডিকেট করছে। এবং তোমার এই যে রাফ অ্যান্ড টাফ মানসিকতা তার একদম পছন্দ না একটা পুরুষ এখানে কারো ক্ষেত্রে। আচ্ছা, 10 অফ সোর্স, কারণ মনে হয় তুমি এই যে এনার বা পুরুষদের মনে হয় নারী হলে তুমি মন ভাঙার ওস্তাদ, তুমি অনেক পুরুষের মন ভেঙেছো, হার্ট ব্রেক করেছো, ছুরি মেরেছো, অনেক পুরুষের কষ্ট দিয়েছো। তুমি এই কষ্টের ফল পাবে, কারোর থিঙ্ক এটা, ঠিক আছে? তুমি এই কষ্টের ফল পাবে। তুমি একা আছো, একাকিত্ব এই কারণে ভুগছো কারণ তুমি অনেক পুরুষের মন ভেঙেছো, অনেকে কষ্ট দিয়েছো। তুমি যেমন সোজা সাপড়ে তোমার দেখতে ইনোসেন্ট ফেস তোমার, তুমি ঠিক তেমন না, অনেক গভীর জলের মাছ তুমি। কি অদ্ভুত না, এরকম কথাগুলো মুখে আসছে, কিন্তু দেখো যেটা মনে আসছে সেটা কিন্তু বলছে। অনেকের ধারণা নেগেটিভ থট, দেখো 10 অফ সোর্স, নেগেটিভ মাইন্ড, বা এখানে রেস্টকেও ইন্ডিকেট করে। তোমরা হয়তো কোন একাকিত্বে আছো, মানসিক ডিস্টার্বে আছো, তো তাদের এরকম থিঙ্ক। আচ্ছা, কারোর মনে হয় তুমি প্রবল পরিমাণ তুমি পারফেক্ট হাজব্যান্ড বা ওয়াইফ হওয়ার কোয়ালিটি তোমার মধ্যে আছে, তোমরা পারফেক্ট হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারো তার। এবং কেউ তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে চায়। चलो दिलदार चलो चांद के पार चलो हमें तैयार चलो, গানটা দেখে মনে পড়লো। चलो दिलदार चलो चांद के पार चलो। নাম্বার 6, কেউ চায় তোমাকে দূরে নিয়ে একদম পগার পার হয়ে যেতে, মানে পালাতে চায়, তোমাকে জাস্ট কিডন্যাপ করে নিয়ে যেতে চায় দূরে। তুমি যদি যেতে না চাও, সে তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, তার সাথে করে জোর করে কিডন্যাপ করে। কারণ এরকম থিঙ্ক এবং চর্চা করছে তুমি খুব ভালো মেয়ে, তো তোমাকে নিয়ে তার ফ্যামিলি বা বন্ধু বান্ধবের কাছে চর্চা করে যে তুমি প্রবল পরিমাণে ভালো নারী বা মেয়ে। তুমি তোমার মতো নারী যদি কারোর লাইফে থাকে, তার লাইফ পুরো সেট লাইফ, হ্যাপি ম্যারেজ লাইফ, কারণ তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে। পুরুষের ক্ষেত্রেও তাই, এখানে পুরুষের ক্ষেত্রে তুমি খুব ভালো হাজব্যান্ড হওয়ার কোয়ালিটি আছে, এবং সে চাইছে তুমি তাকে নিয়ে যাও, বা তার সে হয়তো বন্ধু বান্ধবের কাছে বলে যে এরকম যদি পুরুষ আমার লাইফে আসতো না, তাহলে আমার একেবারে হয়ে যেত, কেল্লা ফতে হতো। যারা ছেলেরা দেখছো তো এরকম থিঙ্ক করছে,
কোনো নারী তোমাদেরকে নিয়ে, ঠিক আছে? তোমার পছন্দের নারী বা এমন কেউ যে তোমাকে ক্রাশ খায়, তারা হয়তো এরকম থিঙ্ক করছে। কারো কারো ধারণা তুমি বা তোমরা প্রবল পরিমাণে ধোঁকাদারি করার অবস্থা, তোমাদের একটা সুন্দর কিউট একটা ফেস আছে, কিন্তু সেটার পিছনে তুমি প্রবল পরিমাণে তুমি যেটা দেখাও সেরকম না, তোমার ভিতরে একটা হিংস্র একটা মানুষ আছে, যেটা শয়তান লুকিয়ে আছে, ওপরে একটা ইনোসেন্ট ফেস। নারী পুরুষ প্রত্যেকের, তুমি মানুষকে ধোঁকা দিতে পারো, কষ্ট দিতে পারো, এবং সেই কষ্টের জন্য তুমি আজ একা। কারো থিং নারী পুরুষের হতে পারে, আর কোনো পুরুষ তোমাকে প্রপোজ করেছিল, তুমি তাকে প্রত্যাখ্যান করেছিলে, নারীদের ক্ষেত্রে বলছি, সে তোমার নামে কুৎসা ছড়াচ্ছে বা কোনো কুকথা বলছে যে ভালো না, মেয়েটি ভালো না, ঠিক আছে? তার ইগোতে হার্ট হয়েছে সে কারণে। আচ্ছা, এখানে হারমিটের কার্ড। হারমিট কি? একাকিত্বকে ইন্ডিকেট করে, একা থাকাকে ইন্ডিকেট করে, এবং একা এখানে জব, সাধনা, পুজো আচ্ছা নেই। আচ্ছা, তুমি হয়তো পুজো আচ্ছা, তোমরা হয়তো সাধক। এখানে একটা হারমিট, ঋষির কোয়ালিটি কী বোঝায়? ঋষির কোয়ালিটি বোঝে নাম্বার 9। ঋষির কোয়ালিটি কী বোঝায়? একটা নান বা একটা ঋষিকে ইন্ডিকেট করে, যে কিনা পুজো আচ্ছা এবং জপ তপ নিয়ে থাকে। তো তোমার এই পুজো আচ্ছা জপ তপের পিছনেও কিন্তু অনেকে কোয়েশ্চেন করে গ্রুপ 2, যে এইগুলো হয়তো ফেক, পর্দার আড়ালে তুমি অন্য কিছু করে বেড়াও। মানুষের থিং মানে কুছ তো লোক হে লোক কহেঙ্গে, লোগো কা কাম হে কহেনা। যে যেরকম মেন্টালিটির মানুষ, তার থিংগুলো কিন্তু সেম টু সেম সেরকম। যে যেরকম, একজন সাধু অপরজনকে কিন্তু সাধু দেখে, একজন চোর অপরজনকে চোর দেখে। তো যে যেরকম মানুষ, তার মেন্টালিটি সেম টু সেম সেরকম। তো এরকম দেখতে পাচ্ছি। তো তোমার এই পুজো আছে, একাকিত্ব, নিজেকে সংযমে রাখো যে তোমরা, এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নিজের কর্মকে নিয়ে ব্যস্ত থাকো, এবং জপ তপ, পূজা আচ্ছা, ধর্মকে নিয়ে ব্যস্ত থাকো। তো সেটার পিছনে অনেকে চর্চা করে এবং তাদের মনে হয় এগুলো ফেক। তুমি ভেতরে তলে তুমি ডুবে জল খাও, গোদা বাংলা, এরকম তাদের থিঙ্ক নেগেটিভ। কেউ খুব পজিটিভভাবে যে বললাম। তো এই ছিল আজকের আমার রিডিং। তোমাদেরকে নিয়ে এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে কী চর্চা হচ্ছে, এই সব চর্চা হচ্ছে। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। এটা কিন্তু টাইমলেস রিডিং, পারলে শেয়ার করো, জবরদস্তি নেই, ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।